হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। কেউ চাইলে বোন সহ চিকেনও নিতে পারেন। আমি ঠিক এইভাবে পিস করে ছোট করে নিয়েছি। চিলি চিকেন বানাতে চলেছি। সবাই কম বেশি সবাই চিলি চিকেন বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই, আমি আমার রেসিপিটি শেয়ার করছি। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটেও নিয়েছি। চাইলে এর সাইজটা নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে এটিকে আমি ম্যারিনেট করে রাখবো। 5 মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি। আর কুচিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা, একটু আদা ও রসুন। 5 মিনিট আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এখানে আমি একটি পেস্ট দিচ্ছি। এখানে আমার আদা, কাঁচা লঙ্কা ও রসুন পেস্ট করা আছে। এখানে আমি 2 চামচ মতো এই পেস্টটি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়োটি দিয়ে দিচ্ছি। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে নেব একটুখানি রেড চিলি পাউডার। দিয়ে নিচ্ছি এখানে একটু নুন, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটি ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে। চিলি চিকেন এমন একটি রেসিপি, সবারই প্রিয় একটি রেসিপি। এবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে নিচ্ছি বেসন। বেশ ভালোভাবে এর সঙ্গে মেখে নিচ্ছি। যদি দেখা যায় এই ম্যারিনেটের পরেও একটু পাতলা পাতলা ভাব রয়েছে, তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর একটু বেসন দিয়ে আমি গাঢ় করে নিলাম, বেশ গায়ে যেন লেগে থাকে। এইভাবে আমি 15 মিনিট রেখে দেব। কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি, গরম করে নিচ্ছি তেলটিকে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ভেজে নেব। এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে আগে যেগুলো দিয়েছি সেগুলোকে আস্তে করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চিলি চিকেন এখন এমন একটি রেসিপি, বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দের। এগুলোকে এইভাবে উল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল হতে শুরু করেছে। এইভাবে লাল করে ভেজে নিলেই বেশ ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি সসগুলোকে রেডি করে নেব।
এখানে আমি 4 থেকে 5 চামচ সস দিয়ে নেব। এখানে আমি দিয়ে নিলাম 4 চামচ মতো সস, টমেটো সস। আরও 1 চামচ আমি সস দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ সয়া সস। এবার এই সসগুলোকে, 2 রকম সসকে একসঙ্গে বেশ ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। পকোড়াগুলোকে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজার তেলেই আমি এখন একটু আদা ও রসুন ফোড়ন দিচ্ছি। কুচিয়ে রাখা আদা রসুন, এর সঙ্গে একটু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেব। একটু নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে এখানে আমি আগে থেকে যে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে একসঙ্গেই দিয়ে এইভাবে নেড়ে নেব। এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সসের মিশ্রণটিকে এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে একটুখানি আমি জল অ্যাড করে নিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। সস দিয়ে আমি একটুখানি জল দিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণ। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে। এখানে সামান্য একটু আমি নুন দিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণ। নুনের স্বাদ সবসময় নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হয়। এটি বেশ ফুটতে শুরু করেছে। এবার এখানে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটিকে এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেবার পরে কয়েক সেকেন্ড আর ফুটিয়ে নিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে এইভাবে একটু নেড়ে নিচ্ছি। আমার এই চিলি চিকেন রেসিপি প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিলি চিকেন আমার রেডি টু সার্ভ। গরম গরম ফ্রায়েড রাইসের সঙ্গে এরকম চিলি চিকেন থাকলে আর কোনো কথাই হবে না। সবার পছন্দের খাবার। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।